এবং জাদুর রোগীরা পেটের সমস্যায় প্রচুর পরিমাণে ভুগতে থাকে। এই রোগীরা স্বাভাবিকভাবে ডাক্তারি চিকিৎসা নিতে থাকে, বিভিন্ন টেস্ট পরীক্ষা করাতে থাকে, কিন্তু তাদের রিপোর্ট ভালো আসলেও এরা পেটের সমস্যায় ভুগতে থাকে দীর্ঘদিন। এই রোগীদের জন্য সহজ একটি পদ্ধতি আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা হলো ইস্তেফরাগ বা বমি করা। পেটের মধ্যে থেকে জাদুর বস্তুকে বের করে ফেলা বা জাদুর বস্তুকে নষ্ট করে ফেলা, বা পেটের মধ্যে হুসুন থাকে, হুসুনকে নষ্ট করা। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বমি করার জন্য আমাদের যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা সর্বপ্রথম রেডি করে নিব। 1 নম্বর, পানি লাগবে 2 লিটার, বৃষ্টির পানি অথবা সাধারণ পানি হলেও হবে। 2 নম্বর, 1টা বা 2টা লেবু। 3 নম্বর, কিছু পরিমাণ পিঙ্ক সল্ট। 4 নম্বর, কালো জিরার গুঁড়া এবং 1 মুঠ পরিমাণ বড়র পাতা পিষে পেস্ট করে নেন। এবং আমরা কোন সমস্যার জন্য এই পানিটা রেডি করতেছি সেই সমস্যা কেন্দ্রিক নিয়ত করব, অথবা আপনি কমন নিয়ত করতে পারেন যে আল্লাহ জিন, জাদু, বদনজর, হাসাদ থেকে সৃষ্ট শারীরিক মানসিক যত সমস্যা আছে সব সমস্যা আপনি দূর করে দিন। অথবা এভাবেও নিয়ত করতে পারেন যে আল্লাহ আমার পেটের মধ্যে থাকা জাদু, হুসুন, রোগগুলাকে আপনি ধ্বংস করে দিন, নষ্ট করে দিন। ব্যাস, নিয়ত হয়ে গেল। এরপরে এই পানির সাথে এগুলা আমরা মিশাবো। মিশানোর পরে আপনি যে নিয়ত করছিলেন, এরপরে দুরূদ শরীফ, ইস্তেগফার কয়েকবার পাঠ করুন। সূরা ফাতিহা 7 বার অথবা 21 বার, আয়াতুল কুরসি 7 বার অথবা 21 বার, সূরা বাকারার শেষের 2 আয়াত 7 বার অথবা 21 বার পাঠ করুন। এরপরে সূরা সফফাতের প্রথম 10 আয়াত, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলাও 7 বার অথবা 21 বার করে পাঠ করে এই পানির মধ্যে ফু দিন এবং শেষে আবার দুরূদ শরীফ পাঠ করুন। এরপরে এই 2 লিটার পানি আপনি একবারে খেয়ে ফেলেন। যদি আপনার নিচ থেকেই বমি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। যদি নিচ থেকে বমি না আসে তাহলে মুখের মধ্যে হাত দিয়ে নাড়া দিয়ে আপনি বমি করার চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ বমি হয়ে যাবে। এটা ইস্তেফরাগের একটা পদ্ধতি। এই পদ্ধতি আপনি কিছুদিন আমল করতে থাকেন, এইভাবে 7-8 দিন করতে থাকেন, দেখবেন যে পেটের মধ্যে থাকা হুসুন, অকাতগুলা ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। আর আপনার যখন নাকি পেটের মধ্যে থাকা জাদু, হুসুন, অকাত ধ্বংস হয়ে যাবে, তখন আপনি সুস্থ হওয়ার পথে দ্রুত অগ্রসর হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিন, জাদু, বদনজর, হাসাদ থেকে হিফাজত করেন।